হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি বিবর্ণ রানা আরেকবার আপনাদের কাছে এসেছি একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে বা একটা বিষয় নিয়ে কথা বলতে। সেই বিষয়টা হচ্ছে ফ্রি ভিসা বা বেকারত্ব। তো ফ্রি ভিসা বলতে এটা যে আসলে ফ্রি দেওয়া হয় এরকম কিছু না। ফ্রি ভিসা বলতে আমরা যেটা জানি যে কাগজ কলমে একটা কোম্পানি থাকবে, কিন্তু বাস্তবে সেটা কোনো কোম্পানি না, এবং তারা আপনাকে নিয়ে আসবে সৌদি আরবে, আনার পর আপনাকে কাগজ করে দেবে এবং তারপর আপনাকে বলা হবে যে আপনি আপনার ইচ্ছে মতো একটা কাজ খুঁজে নিন এবং ট্রান্সফার নিয়ে নিন। তো এইটা হচ্ছে ফ্রি ভিসার ডেফিনেশন বা এইভাবে ফ্রি ভিসা কাজ করে। তো ইদানিং আমি আমার ইনবক্সে অনেক মেসেজ পেয়েছি, বাংলাদেশে থেকে অনেক মেসেজ পেয়েছি যাদের আত্মীয় স্বজন এখানে আছে, সৌদি আরব থেকে অনেক মেসেজ পেয়েছি যারা অলরেডি এখানে আছে। এবং এদের কথা যদি আমি বলি তাহলে আসলে চিন্তা করে সারতে পারবেন না যে এই যুগেও মানুষ এত কষ্টের মধ্যে আছে বিদেশে এসে। তো আসলে সেটা কিভাবে সম্ভব সেটা বলি। বর্তমানে সৌদি আরবের যে ইকোনমিক্যাল সিচুয়েশন, এটা আসলে বিভিন্ন কারণেই বা ভিন্ন কারণেই খুবই ক্রিটিক্যাল। তো এখানে যে মেগা কনস্ট্রাকশন প্রজেক্ট চলছিল বা অয়েল প্রাইস যেটা ছিল সেটা এখন অনেক ডাউন, এবং অনেক মেগা প্রজেক্ট যেগুলো আন্ডার দ্য কনস্ট্রাকশন ছিল সেগুলো এখন বন্ধ। এবং বন্ধের কারণ সেটা বিশ্লেষণ করতে গেলে হয়তো বা 1-1.5 ঘন্টার মধ্যে শেষ হবে না, তা আমি আসলে সেই দিকে যাচ্ছি না। তো এই বন্ধের কারণে, এবং আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে সৌদি সরকার এখন সামহাও ইনডিরেক্টলি প্রেশারাইজ করছে যেন ওদের লোকাল সিটিজেন তাদেরকে যেন কর্মক্ষেত্রে রাখা হয়। এবং এরকম একটা নিয়মও করে দিয়েছে রিসেন্টলি যে 50%-এর নিচে যদি কোনো কোম্পানিতে বা কোনো প্রতিষ্ঠানে সৌদি থাকে তাহলে প্রত্যেকজন ফরেন এমপ্লয়ির জন্য তাদের এমপ্লয়ারকে পে করতে হবে একটা সার্টেন অ্যামাউন্ট। এবং এটা এমনভাবে ধার্য করা হয়েছে যে সামনের বছর, তারপরের বছর, এবং কি প্রতি মাসে আপনাকে পে করতে হবে। আরেকটা ব্যাপার, এখানে যারা ফ্যামিলি সহ ছিল, লাইক 4-5 জন ফ্যামিলি মেম্বার বা আরও বেশি, তো তাদেরকেও ডিপেন্ডেন্স ফি বলে একটা নতুন ফি ধার্য করা হয়েছে যে প্রতি মাসে তাদের ফ্যামিলি মেম্বারদের জন্য তাদেরকে একটা সার্টেন অ্যামাউন্ট পে করতে হবে। তো সব কিছু মিলিয়ে এখন এখান থেকে অনেক ফ্যামিলি বা অনেক মানুষ মুভ করার চেষ্টা করছে। সো আর ওই যে সাউথিজেশনের কারণে অনেক বড় বড় কোম্পানি তাদের বিজনেস অপারেশন বলেন এই জিনিসগুলা গুটিয়ে আনছে। তো এই মতো অবস্থায় ওই কয়দিন আগে একটা খবর দেখলাম, ওই এখানকার যে নিউজ পেপার আছে সৌদি গ্যাজেট, ওরা একটা নিউজ লিখেছিল, সেটা হচ্ছে যে এখানকার যে একটা কোম্পানি ছিল সৌদি উজার, অনেক বড় একটা কোম্পানি, ওদের থাউজেন্ডস অফ এমপ্লয়িজ ছিল, থাউজেন্ডস অফ প্রজেক্ট ছিল, সেই কোম্পানি পার্মানেন্টলি বন্ধ হয়ে গেছে। এবং এই কোম্পানিতে আমরা একজন আঙ্কেল কাজ করতেন, সেই আঙ্কেলও তার 15 বছরের সার্ভিস বেনিফিট পায়নি এবং তার কঠিন অবস্থা ছিল। এখন আল্লাহর রহমতে তিনি ভালো একটা কোম্পানিতে জব পেয়েছেন এবং তিনি তার স্পন্সরশিপ পরিবর্তন করে সেই কোম্পানির আন্ডারে চলে গিয়েছেন। তো এখন কথা হচ্ছে যে আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন, আমার কাছে সাহায্য চেয়েছেন, আমিও আসলে চেষ্টা করব সেই সাহায্য করার জন্য। কিন্তু কথা হচ্ছে যে যেখানে পুরনো লোক যারা আছে তারাই কিন্তু আসলে এখন সেটেল না, তারাই কিন্তু এখন তাদের জব নিয়ে ইনসিকিউর ফিল করছে। সো এই মতো অবস্থায় নতুন লোক যারা আছেন বা যারা এখানে আসার জন্য চিন্তা করছেন তাদেরকে আমি একটা কথাই বলবো যে বর্তমান সিচুয়েশনে আপনারা ফ্রি ভিসার কথা একদমই চিন্তা করবেন না। কারণ ফ্রি ভিসাতে একজন লোক আসার পরে তাকে যে কত ধরনের হ্যারাসমেন্ট হতে হয়, আমি জাস্ট জবের কথাটা একটু সাইডেই রাখলাম, শুধুমাত্র আপনার বৈধ কাগজপত্র, আপনার পাসপোর্ট, আপনার ট্রান্সফার, এই জিনিসগুলোর জন্য যে আপনাকে টাকা পে করতে হবে বা যত হ্যারাসমেন্ট হতে হবে, এটা আসলে অকল্পনীয়। আমি আমার নিজের ভাইকে 2016 সালে নিয়ে এসেছিলাম এখানে। তো ওর কাগজপত্রের জন্য আমাকে সব জায়গাতে, মানে যেটার দেখা যাচ্ছে যে 5000 গভর্নমেন্ট ফি, বা আমি জানি যে এটা 5000 করা যায়, সেখানে আমাকে পে করতে হয়েছে 15,000। অনেক ঝামেলা করে আমাকে ফাইনালি ওর কাগজপত্র পেয়েছি, এবং এই 1-1.5 বছরের মাথায় গিয়ে মোটামুটি একটা কোম্পানিতে আমি ওকে সেটেল করতে পেরেছি। এটা হচ্ছে আমার আপন ভাইয়ের কথা, এবং এই হিসেবে আমি নিজে একজন ভিকটিম। আমি নিজে জানি যে আসলে ফ্রি ভিসার লোকদের কত কষ্ট হয়, কত ঝামেলার পোহাতে হয়। সো একজন মানুষ যখন প্রবাসী হয় তখন কিন্তু তার অনেক ধরনের স্বপ্ন থাকে যে সে বিদেশ যাবে, নিজের পায়ে দাঁড়াবে, তার ফ্যামিলিকে সাপোর্ট দিবে এবং পরিবারের জন্য ভালো কিছু করবে। তো এখন সে হঠাৎ করে এখানে আসার পরে যদি এরকম দেখে যে তার নিজেরই আসলে থাকা কষ্ট হচ্ছে, নিজেই 3 বেলা ভালো মতো খেতে পারছে না, নিজেই বৈধ কাগজপত্র পাচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু আসলে তার স্বপ্ন পূরণ হওয়ার
মানে এটা একটা স্বপ্ন কিন্তু আসলে দুঃস্বপ্নতে পরিণত হবে। সো আমি যেটা বলতে চাই যে আমি যেহেতু এই সিচুয়েশনগুলো প্রতিদিন দেখছি, প্রতিদিন পর্যবেক্ষণ করছি, সো আমার এই মেসেজটা থাকবে, এই অনুরোধটা থাকবে যে যারাই আপনারা বর্তমানে এই মিডল ইস্ট আসতে চাচ্ছেন, স্পেশালি সৌদি আরব আসতে চাচ্ছেন, তাদেরকে উদ্দেশ্যে যে আপনারা আসার আগে 10বার চিন্তা করুন। আর ফ্রি ভিসাতে তো আমার মতে এখন ফ্রি ভিসার কথা মাথা থেকে ঝেড়েই ফেলুন, কারণ ফ্রি ভিসা এখন আসলে এটা একটু কমপ্লিকেটেড। আমি হয়তো আসলে গুছিয়ে বলতে পারি নাই, বাট আপনি ফ্রি ভিসাটা এখন ইটস এ কাইন্ড অফ ট্র্যাপ। আপনি যদি এখানে আসেন তাহলে বুঝতে পারবেন যে আপনি কী করেছেন। ইউ ক্যানট জাস্ট গো ব্যাক, কাজ আপনাকে যাওয়ার জন্য টাকা দরকার পড়বে, টিকিট কাটতে হবে, আপনাকে এক্সিট প্রিন্টে নিতে হবে, সেইটা পর্যন্ত আপনি করতে পারবেন না। ক্যান ইউ ইম্যাজিন যে আপনি টাকা দিয়ে এসেছেন এখানে কাজ করার জন্য, আপনার এখানে কাজ নাই, বৈধ কাগজপত্র নাই, এবং আপনি বাংলাদেশে যাবেন সেটাও পারছেন না। আর বিদেশে যারা আসে তারা কিন্তু সবসময় নিজেদের টাকা দিয়ে আসে না, তাই না? অনেক সময় দেখা যায় ধার দেনা করে আসে, ব্যাংকে থেকে টাকা পয়সা নিয়ে আসে। সো এমন একটা সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন যে আসলে আপনার সেই টাকার ইনভেস্টটাও জলে পড়ে যাবে এবং আপনি নিজেও একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে যাবেন। সো ওভারঅল আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা প্রবাসী হতে চান, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট এই মুহূর্তে বা এই সিচুয়েশনে আপনার ফ্রি ভিসার কথা চিন্তা করবেন না, কারণ ফ্রি ভিসাটা এটা আসলে খুবই কমপ্লিকেটেড এখন। যদি আসতেই হয় তাহলে কন্ট্রাক্ট ভিসায় আসুন, ভালো কোনো প্রতিষ্ঠান বা কোনো লোকের মাধ্যমে আসুন। আর যদি ফ্রি ভিসা আসতেই হয় তাহলে অবশ্যই এটা ভেরিফাই করে আসুন, জেনে শুনে বুঝে আসুন যে যেই লোকটাকে আপনাকে আনছে বা যার মাধ্যমে আপনি আসছেন সে আপনাকে কোনো ভালো কাজে সেটেল করে দিতে পারবে। সো এটাই হচ্ছে আজকের মেসেজ। ভালো থাকবেন সবাই, পরে আবার কোনো সময় দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম সবাইকে।